আসসালামু আলাইকুম। শুভ বিশ্বাস আপনাকে যুক্ত করা আছে, আমি শুরু করব আচ্ছা ভাইয়া। বেশ, ঠিক আছে পরে। হ্যালো, হ্যালো। জি ভাইয়া বলুন। হ্যাঁ, ভালো আছেন ভাই? এই তো চলছে। আশা করি আপনি ভালো আছেন, বলুন। হ্যাঁ। না আমি ওই আরকি মানে বেশ অনেকক্ষণ আগেই যুক্ত হওয়ার চেষ্টা চাইছিলাম ওই যে একটা দাদা এসেছিল, সিলেটি একটা দাদা, উনি বর্ণবাদ নিয়ে কিছু বলছিল। তাই তখন আরকি কিছু বলবো উনাকেই বিশেষ করে। সেইজন্য এসেছি। তো আপনারা যদি পারমিশন দেন তো এখন কি বলতে পারি সে কথাগুলো? উনি তো নেই, হয়তোবা শুনছেন ব্যাস। একটু সংক্ষেপে যদি বলেন তাহলে ভালো হয় আরকি। না মানে এই যে ইচ্ছেমৃত্যুদা মনে হয় তো ভারতের নাগরিক নাকি? উনি তো এই কথাগুলো হুম। অনেকটা বলেন। তো উনি এই যে বাংলাদেশী, আমাদের যে বাংলাদেশী যে অডিয়েন্সটা, এনারা না এই বর্ণবাদটা ওইভাবে ফিল করতে পারে না কখনো। এইজন্য আপনার সাথে এই জিনিসগুলো নিয়ে তর্ক করে বা এরা একটা মিথের মধ্যে থাকে যে এই জিনিসটা মনে হয়তো যে ওই ইতিহাসেই ছিল, এখন মনে হয়তো এই সমাজ থেকে পুরোপুরি উঠে গেছে। এটা কেন আমি বলছি, এই জিনিসটা আমারও একটা মিথের মতোই ছিল একটা জীবনের একটা সময় পর্যন্ত। কারণ হচ্ছে আমাদের যে এখানে বলুন যে আমরা এমনিতেই অনেকটা সংখ্যাগরিষ্ঠ, আমাদের ওই ৮-৯% বেঁচে আছে। তো এর মধ্যে ওই বর্ণবাদটা না চাড়া দিয়ে উঠতে পারে না। বলতে গেলে আপনি ধরেন যে আপনাদের কলকাতা বা ভারতে যেরকম ধরুন যে ওই যেখানে সেখানে ব্রাহ্মণ ২ ঘর পরে গেলেই একটা ব্রাহ্মণ খুঁজে পাচ্ছে না। আমাদের এরকম না। ওই বাংলা ভাষায় একটা কথা বলে যে পুরনো গ্রাম বাংলা যে হারিকেন দিয়ে খুঁজতে হয়, এরকম ব্যাপার। ঠিক আছে? ওই পুজো বা বলুন বিয়ে-ফিয়ে অনেক দূর থেকে তাদেরকে ডেকে নিয়ে আসতে হয়। এরকম একটা ব্যাপার। তো আমারও এরকম শুনেছি আমরা ছোটবেলা থেকে যে এই জিনিসটা না ছিল। কিন্তু আমরা কখনো যে জিনিসটা সরজমিনে দেখে সেটা কখনো ফিল করতে পারিনি। ওই যে অত্যাচারগুলো বা ওইগুলো আমরা শুধু মুখেই শুনেছি লোকে। কিন্তু এবার আমার একটা সময় আমি এখন এই পড়াশোনার থ্রুতে আমি কলকাতায় আসি। তো আমি এখানে এসে এই ব্যাপারটা উপলব্ধি করেছি। তার আগে না আমি শুধু শুনেছি। আমি শুনেছি এবং এই ভারতে আসার পর থেকে আমি ব্যাপারটা উপলব্ধি করতে পারি যে আসলে এই ব্যাপারটা এখনো সমাজে এক্সিস্ট করে। তার ভেতরে আমি ধরুন আমার মেসে থেকে এবার বলতে গেলে এটা সত্যি যে কলকাতার বাঙালিদের মধ্যে আ অনেকটা অনেকটা অ্যাবলিশন পর্যায়ে কিছু, কিছু মনে থাকলেও তারা ধরুন ওই রকম ব্যাপারে কোনো অ্যাকশন তারা নেয় না। কিন্তু তাদের উপর মনে আছে উপরেই যে একটা কিন্তু গর্ব বিয়ে ব্যাপার, দেয় না। একটা উপর গর্ব উপরে ব্যাপার। দেয় কিন্তু কেউ হয়তো বিয়ে দেয় হ্যাঁ, না, কিন্তু এইটুকু বলে রাখলাম। বিয়ে দেয় না, ঘরে দেয় না। কিন্তু ওই যে আমি বলছি যেটা যে ওই যে ওই অত্যাচারটা তারা করে না বা তাদের মধ্যে একটা প্রাইড ভাব আছে যে হ্যাঁ, আমি ব্রাহ্মণ, আমি বিশাল ব্যাপার। কিন্তু ওই যে ধরুন যে কিছু বলবে, গালিগালাজ করবে বা সেই জিনিসগুলো ফলো করে। আর এই জিনিসগুলো আপনি আমি কয়েকটা জায়গায় আমার কিছু আত্মীয়স্বজন আছে উত্তরপ্রদেশের লখনউতে। তো সেখানে গিয়ে আমি এই জিনিসটা খুব ভালোভাবে দেখেছি এবং ওরে উপলব্ধি করতে পারি বাবা! যে হ্যাঁ, এই বর্ণবাদের জিনিসটা গোড়া তো, আছে। বর্ণবাদের গড় হ্যাঁ, কেন্দ্র তো ওইগুলো বিহার, উত্তরপ্রদেশ, হ্যাঁ, হ্যাঁ। লখনউ তো এই এবার জায়গাগুলো। এবং আমি সেই জিনিসটা আমি দেখেছিলাম না। তো আমি এই জিনিসটা জানাতে চাই যে একটা ঘটনা, যে জিনিসটা আমি নিউজ পেপারে পড়েছিলাম। মনে হয় তো করোনার পোস্ট করোনা পিরিয়ডে। সেই সময়টায় একটা ওই উত্তরপ্রদেশেরই একটা জায়গায় একটা দলিত মেয়েকে রেপ করেছিল। রেপ করে তাকে পুড়িয়ে দিয়েছিল ঘর শুদ্ধ। ওই তো তো হতরাসের তারপরে ঘটনাটা বলছেন তো? হ্যাঁ, 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 হ্যাঁ। তো হুম। তার বাড়ির পাশের একজন, সেও ওই উচ্চ বর্ণের, সে একটা ইন্টারভিউ ওই মিডিয়া গেছিল। তো তখন আমি বুঝতে পারলাম যে তার কথা ডিটেইলটা শুনে যে তাদের মধ্যে কিভাবে চিন্তাগুলো এখনো গ্রো করে। সে আছে, ওই আছে, অবশ্যই আছে। মিডিয়ার সামনে সে বলছে যে ও তো কোনো দোষ করেনি। যাকে মেরেছে সে তো, যাকে রেপ করেছে সে তো দলিত। তো এতে কি দোষের হয়েছে? এটা থেকেই প্রমাণ করে যে সমাজের মধ্যে তাদের মাইন্ডসেট এখনো কিভাবে আছে। তো এই জিনিসটা না আপনি এই যে আমাদেরকে বলেন না, এখানে বেশিরভাগই আসিফ মহিউদ্দিন ভাই বা ফারাজ ভাই, এদের লাইফ বেশিরভাগই তো আমাদের বাংলাদেশী অডিয়েন্স। তো এরা কখনো না এই জিনিসটা কখনো ফিল করেনি বা দেখেনি চোখের সামনে। কিন্তু তার একটা কারণে না জিনিস এদের দেখুন, বোঝাতে ভাই আপনার নামটা প্রবলেম আমি হয়। দেখতে পাচ্ছি না এখানে। একটা জিনিস দেখুন ভাই, শুভ সেটা বিশ্বাস। আচ্ছা শুভ ভাই, একটা জিনিস দেখুন যে আমি তো কমসে কম কখনো এই জাতিবাদ বর্ণবাদের শিকার হয়নি, তাই না? আমি তো কমসে কম হালকা ফুলকা হয়তো হলে হয়ে থাকবো, কিন্তু যেভাবে ধরুন এই দলিত মানুষেরা হয় সেইভাবে তো কোনো জাতিবাদ বর্ণবাদের এইভাবে নির্যাতনের শিকার হয়নি। কিন্তু যখন কেউ এসে জাতিবাদ বর্ণবাদকে ডিফেন্ড করে না, আমি ভিতর থেকে একটা প্রবলেম অনুভব করি, ভিতর থেকে না কেমন একটা অস্বস্তি অনুভব করি এবং এংজাইটি হয় আমার যে কিভাবে একটা মানুষ করতে পারে। কারণ আমি চোখের সামনে মানুষদিকে এইভাবে নির্যাতিত হতে হয় বা ধরুন এই হীনমন্যতায় ভুগতে মানুষজনকে দেখেছি। এবং এদের এই ২০০০, ১৫০০, ২০০০ বছরের ইতিহাস যদি দেখি তাহলেও আমরা ভালোভাবে জানি এবং এর ইন্টেন্সিটিটা আমি ভালোভাবে বুঝতে পারি। তাই না? আমি প্রচন্ড আমার মাথাটা খারাপ হয় কেউ যখন এই জাতিবাদ বর্ণবাদকে ডিফেন্ড করতে আসে। আমি জানি না এই জিনিসটা খুব পার্সোনালি আমার চলে যায়, ব্যাপারটা কোনো পার্সোনাল পর্যায়ে চলে যায়। খুবই জঘন্য একটা প্রথা এই জাতিবাদ বর্ণবাদ এখনো পর্যন্ত আমাদের সমাজে। হ্যাঁ, এটা তো আপনি ঠিকই বলেছেন। এবার ব্যাপারটা আমি এটাই বলতে চাইছি যে মানে আপনি নিজের চোখে দেখেছেন বিধায় এই জিনিসটা আপনার কাছে আপনি ফিল করতে পারছেন। এবার আমাদের কমিউনিটিতে না এই সত্যি বলতে যেটা এই বাংলাদেশের যে আমরা হিন্দুরা আছি, এই জিনিসটা আমরা ওই শুনেছি আমাদের কাছে একটা রূপকথার মতো। যারা বেশিরভাগ লোকই এই জিনিসটা সরজমিনে কোনোদিন দেখেনি।
এই কারণে এরা এই মানে ওই মিথ থেকে এরা মনে করে যে আমি যেহেতু দেখতে পাচ্ছি না, সেহেতু মনে হয় আমার সমাজ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জিনিসটা এই একটা মিথের মধ্যে থেকে তারা এই জিনিসগুলোকে ডিপেন্ড করতে আসে। এছাড়া আমার কাছে মনে হয় না আর কিছু। তারা যদি মানে নিজের চোখে কখনো দেখেনি এই জিনিসগুলো, এই জন্য এইগুলো ডিপেন্ড করতে আসে। না, এবং আমাদের বাঙালিদের মধ্যে একটা সমস্যাও আছে, যতক্ষণ না আমার নিজের সঙ্গে খারাপ কিছু ঘটবে আমরা ততক্ষণ পর্যন্ত সেটার বিরুদ্ধে কথা বলি না। আমাদের বাঙালিদের এটা নেচার কিন্তু অ্যাকচুয়ালি, জানেন তো? তো এই কিছু হ্যাঁ করার হ্যাঁ, নেই এটা আর এটা কি। মানে খুবই দুর্ভাগ্য এটা, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। আচ্ছা, তো ঠিক আছে, মানে আমি কি একটা ইসলামিক বিষয়ে মানে একটা কোশ্চেন করতে পারি? একটু সংক্ষেপে ভাই। মানে সংক্ষেপে বলতে মানে আমি এই যে এই কুরবানির ব্যাপারটা, এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু জানতে চাইছি। মানে বিশেষ করে কেন আমি সেটা একটু বলি যে এই ছোটবেলা থেকে মানে আমার বন্ধু বান্ধব তো বেশিরভাগই মুসলিম ছিল। তো সবার মধ্যে একটা মানে একটা ইন্টেন্সিটি দেখতাম, মানে যে আমাকে গরুর মাংস খাওয়ানোর তাদের মধ্যে একটা বিশাল রকমের ইন্টেন্সিটি। কেউ কখনো হয়তো বা ছল চাতুরি করে খাওয়াতে চাইতো, কেউ প্রভোগ করতো যে খুব টেস্টি, খুব খাওয়া মানে জানি যে আমি তো হিন্দু, তার জন্য খাবো না। বা মানে এই জিনিসটা কেন, মানে কোরআন হাদিসে কি এটাকে মানে বিশেষ ভাবে কোনো একটা দরজা দেওয়া হয়েছে বা কোনো কিছু, নাকি এমনি যে এই যে আমরা খাই না বা এই জিনিস নিয়ে একটা সময় আমি যতদূর জানি তারা যেহেতু মানে প্রচুর অত্যাচারিত হয়েছে এবং এখনো হয় ভারতের বিভিন্ন জায়গায়, এখনো এই গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, বা সেই জিনিসটার একটা কাউন্টারের জন্য কি তারা এটা করে, নাকি ইসলামেই কোথাও এই জিনিসটার একটা ইয়ে দেওয়া? ইন্ডিপেন্ডেন্টলি তারা করে এটা। স্পেসিফিক মানে এটা আলাদা করে একবারে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে আপনি হিন্দুদেরকে গরুর মাংস খাওয়াইতে হবে। বাট কোরআন হাদিসে যেটা যাদের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে, আহ, তাদের টপে আছে যারা মূর্তি পূজারী, তারা মুসলিমরা যারা ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করে, জেনে বুঝে বিশ্বাস করে, তারা হিন্দুদের দুই চোখে দেখতে পারে না, কেননা হিন্দু ধর্মের উপর ঘৃণাটা ইসলাম থেকে খুব প্রবলভাবে শেখানো হয়। এন্ড সেকেন্ড অফ অল, আরেকটা কারণ হচ্ছে আপনাদেরকে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করার পিছনে, সেটা হচ্ছে আপনাদেরকে মুসলমান বানাইতে পারলে তার জান্নাতে যাওয়াটা হচ্ছে গিয়ে খুব ইজি। বুঝতে পারছেন? আপনি যে একজন হিন্দু ব্যক্তিকে মুসলমান বানাইলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া খুব ইজি একটা বিষয়। এটা তারা মনে করে আপনাদেরকে, যেহেতু আপনাদেরকে ঘৃণা করে এবং মুসলমান বানাইতে পারলে দুই দিক দিয়েই কাজ হচ্ছে, গরু মাংস খাওয়ানোর দুই দিক দিয়েই তার লাভ। এই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করে। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন ভাই? আমি এটা বুঝতে পারছি, না তাদের ইন্টেন্সিটি ওইটাই থাকে। কিন্তু আমি প্রশ্নটা এটাই করতে চাইছিলাম যে মানে আমি গরুর মাংস খেলে কি আমি মুসলিম হয়ে যাবো, এরকম কি কোনো ব্যাপার আছে কি আদতেও কোথাও? মানে আমি না, যতদূর তবে জানি তো আপনার নাই। জাত চলে যাবে তো না। জাত চলে গেল, আপনি প্রপার হিন্দু থাকলেন না। আমি তো এমনি নিচু জাতের, আমার আবার কি জাত যাবে? না, যে প্রপার আমি তো হিন্দু ওই থাকলেন না তথাকথিত আপনার হিন্দু ধর্মের আপনার মধ্যে, হিন্দু আপনি ধর্মের যে মধ্যে প্রপার, আমি সেই তথাকথিত নিচু জাতের। তো আমি ওই যে আপনি আমার আপনার আবার কি মাকে জাত যাবে? খাইলেন, গরুরে মা মনে করলেন না, মায়ের মাংস খাইলেন, এটা হচ্ছে তাদের আচ্ছা একটা শান্তির জায়গা আর কি। বুঝতে এবং পারছেন? এবং ফারাজ ভাই, এই আলোচনায় একটা জিনিস আপনি বুঝতে পারলেন যে যখন যারা এই ব্রাহ্মণ্যবাদী বা এই শুনেন, জাতিবাদ আপনারা বর্ণ হিন্দুরা ধরেন এমন এমন ভালো ভালো হইতেন যে মুসলমানদের আহ, পারলে পা ধুয়ে দেন, হ্যাঁ, এত এত যদি আদরও করতেন, তারপরেও তাদের ইয়েটা এরকমই থাকতো, উল্টা আরো বেশি হইতো, আপনাদের পুরো অত্যাচারটা তারা আরো বেশি করতো। এটা যে আপনাদের কাউন্টারে তারা ওরকম কিছু করে, জিনিসটা এরকম না। ফর এক্সাম্পল, বাংলাদেশে যখন মানে ভারতবর্ষে যখন আপনার ইয়েরা আসলো, মানে মোগলরা আসলো আপনার ইয়ে করতে, কলোনাইজ করতে এখানে, এর আগে তো ভাই হিন্দুরা যায় তাদেরকে খোঁজাতে যায় নাই, তারা তো স্বতঃস্ফূর্ত ভাবে এখানে আসছে, স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদেরকে মানে ইন্ডিয়া দখল করছে, পাকিস্তান আফগানিস্তান দখল করছে, দখল করে ওই জায়গার মানুষদেরকে তলোয়ারের আম, তলোয়ারের নিচে তলোয়ারের ভয় দেখায় হচ্ছে আপনাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করছে। আপনার আমার মানে আমাদের ফোরফাদারদেরকে ইসলামে দীক্ষিত করছে আর কি। তো এটার জন্য হিন্দুদের একবারে কিছু করার আছে জিনিসটা এরকম না। এরা হচ্ছে জাত কপিস ভাই। বুঝতে পারছো? এতে আপনার কোনো আচ্ছা আচ্ছা। ভূমিকা না থাকলেও তারা এরকমই করতো। অবশ্যই। না ফারাজ ভাই, আমি যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে অধিকাংশ ক্ষেত্রে যারা এই জাতিবাদ বর্ণবাদকে মানে সাপোর্ট করে কথা বলতে আসে, তাদের কিন্তু মোটামুটি 95% সময় তারা কিন্তু এই ব্রাহ্মণ হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই ভাই যিনি জাতিবাদ বর্ণবাদের যে জিনিসটা উনি নিজে ফেস করেছেন, এরকম মানুষদের দেখবেন না যে কখনো জাতিবাদ বর্ণবাদকে সাপোর্ট করছে। তাই আমি সবসময় বলি না যে না 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 জাতিবাদ না, এটা বর্ণবাদকে। এটা এটা হ্যাঁ, আপনার না একটু ভুল ধারণা। আমাদের বাংলাদেশিদের হিন্দুদের মধ্যে আপনি ওই মানে আপনি যদি মনে করেন যে শুধু ব্রাহ্মণরা এসে এটা ডিপেন্ড করছে, না। অনেক আমি ওই যে একটু আগে আপনি যার সঙ্গে কথা বললেন, আই থিঙ্ক তিনিও একজন নিচু বা ধরেন ওই ব্রাহ্মণ অন্তত না হবে, আমার ওনার কথা বা সারনেম দেখে যেটা মনে হলো। এরাও ডিপেন্ড করতে আসে, কারণ এরা জানে না, এরা কখনো ফিল করতে পারেনি। এবার ধরেন এই জিনিসটা ওরা মনে করে যে এই এখন নাই, তাও কেন এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে, আমার ধর্মের একটা কুৎসা রটানো হচ্ছে, এইরকম একটা মানে হার্ট হয়। সেই খাট থেকেই মনে হয় আমার আছে, কারণ আমি অনেকবারই দেখেছি যে
এইখানে যারা আসে সবাই ব্রাহ্মণ নয়, আমি যতটুকু মনে, হ্যাঁ আবার ব্রাহ্মণ হলে তো সে তো ডিপেন্ড করতে আসবেই কনফার্ম, সেটা তো আলাদা ব্যাপার। না আমি ওভারঅল বলছি, আমি যতজনের সঙ্গে কথা বলেছি অধিকাংশ ক্ষেত্রে তারা ব্রাহ্মণই হয় আর কি, সব লাইভ মিলিয়ে, হিন্দি লাইভ মিলিয়ে আমি বলছি আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আচ্ছা, আমি হিন্দি লাইভ, আশা করি আর কিছু প্রশ্ন না আজকে আমি আছে কি? না ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে আসার আচ্ছা জন্য তাহলে আর ভালো শেয়ার থাকবেন। করার জন্য আপনার এক্সপিরিয়েন্স। আচ্ছা, অ্যাডমি মনে হয় আবার যুক্ত হয়েছেন। অ্যাডমি ভাই বলুন, আনমিউট করে বলতে হবে। হ্যালো ভাই, আপনি আপনার একটু হেডফোনটা ঠিক করেন ভাই, এইভাবে কথা বলা যাবে না, আপনার খুবই খুবই লো সাউন্ড। হিউম্যান আপনাদের যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। শোনা যাচ্ছে? জি শোনা হ্যালো, যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছিলাম যে আমরা কি এখানে সবাই নাস্তিক এখানে অ্যাথিস্ট? আপনি কি সেটা তো জানি না, বাট আমি আর ইচ্ছামিত ভাই নাস্তিকের। আচ্ছা, বলছিলাম যে আমাদের আসলে অনেক চ্যানেল দেখেছি, যেমন আসিম মহিউদ্দিন, তারপর আছে এক্স মুসলিম সাহিল, আমি এদের চ্যানেল দেখেছি। তা আমরা তাই কাজগুলো করছেন খুবই ভালো। অবশ্যই মানে ইসলাম মুক্ত একটা যে কুসংস্কার এটা আছে মুক্ত একটা পৃথিবী তৈরি করছেন, অবশ্যই খুব ভালো জিনিস। তো আমি বলছিলাম যে ধরুন হয়তো কোনো এক সময় ইসলাম মুক্ত পৃথিবী হয়ে গেল, তো এরপর কি হবে? হয়তো যে অনেকে আমি দেখেছি বাংলাদেশ কিংবা হয়তো যারা মুসলিম, এরা এডুকেশনের দিক থেকে অনেক পিছিয়ে। তো এদেরকে একটা দিশা দেখানোর জন্য আহ, কাউকে তো অন্তত দাঁড়িয়ে থাকতে হবে। এরা কি করবে এরপর? সে কাউকেটা বা সে কি, মানে সে যে দিশা দেখানোর পদ্ধতিটা, সেটা আপনার কাছে কি মনে হচ্ছে, কোনটা বেটার? হয়তো প্রপোজালটা কি আপনার? প্রপোজালটা হয়তো বুঝতে পারেন যে তারা হয়তো অন্য কোনো একটা রিলিজিয়ন হয়তো ফলো শুরু করে দিল একটা, হয়তো যে ফারাজ ওনাকে হয়তো পরবর্তী আল্লাহ তৈরি করে দিল। তখন সেটার এগেনস্টে কথা হবে, সমস্যা কি? কিন্তু ভবিষ্যতে কি হবে জেনে রেখে আমরা একটা অন্য আইডিওলজিকে তো সেটা করতে দিতে পারি না। যে কোনো আইডিওলজি ধরুন, না না। সেটার দ্বারা যদি মানুষ ইফেক্টেড হচ্ছে বা অন্য মানুষ থার্ড পার্সনের কোনো ক্ষতি হচ্ছে, সেটার এগেনস্টে তো হুম। কথা বলতে হবে। আপনার প্রপোজালটা মানে এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না, আপনার প্রপোজালটা একটু ক্লিয়ার করুন। না, প্রপোজালটা হলো আমি চাইছি যে মানে যাতে যে এই হয়তো অনেক অশিক্ষিত যারা মুসলিম যারা আছে, এদেরকেও যেন পরবর্তীকালে একটা যেন দিশা যেন দেখানো হয়, সেটা বিষয়ে হয়তো আমাদের হয়তো কথা বলা উচিত। আপনি এটাই হয়তো শুধু প্রপোজাল। শুধু হিন্দি লাইভগুলো দেখেছেন তো, যেখানে শুধু ইসলাম নিয়ে কথা হয়, তারা সুপার চ্যাট নেবে বলে শুধু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলে না, হিন্দুদের কাছ থেকে সুপার চ্যাট পাবে বলে। কিন্তু আমাদের এখানে যে ব্যাপার হচ্ছে, এখানে আমাদের কাছে ম্যাটার করে না সেটা হিন্দুইজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি হুম ম্যাটার করে না। আমাদের এখানে হুম আমরা কথা বলি যে কোনো ধরনের অন্ধবিশ্বাস, যে কোনো হুম। ধরনের অন্ধবিশ্বাস সেটা ক্ষতিকর, এবং সেটা যখন থার্ড পার্সনে ক্ষতি করবে, আমরা সমস্ত ধরনের অন্ধবিশ্বাসের এগেনস্টে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এবং আমরা হুম মনে করি যে যতদিন পর্যন্ত পৃথিবীতে এই ধর্মীয় গ্রন্থগুলোকে মানুষ ফলো করবে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, তাতে করে মানুষ কখনো মানে ভালো একটা মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না, এবং সমাজের জন্য সেটা সবসময় ক্ষতিকারক থাকবে, যে কোনো ধরনের অন্ধবিশ্বাস সেটা হোক। হ্যাঁ, অন্ধবিশ্বাসটা করতে পারেন, কিন্তু আপনি যে বলছেন যে যে ধর্মগ্রন্থ, কারণ দেখুন হিন্দু ধর্মে কিন্তু এমন নেই যে ইসলাম ধর্মের মতো অতটা উগ্রবাদী এরকম কোনো মনোভাব নেই। আচ্ছা, হ্যাঁ। আপনি ইন্ডিয়া থেকে তো নাকি, না হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে, বাংলাদেশ ভারত থেকে? থেকে। না, আমি ভারত থেকে। আচ্ছা আচ্ছা, আপনি ইয়ের নাম শুনেছেন, দাভোলকরের নাম শুনেছেন, নরেন্দ্র দাভোলকরের? না, নরেন্দ্র দাভোলকর নাম শুনিনি। কে আপনি তিনি? পড়ুন, আপনি একটু পড়াশোনা করুন এই নরেন্দ্র দাভোলকরকে, না, কে এটা বা বলুন কারা কে। কিসের জন্য হত্যা করেছিল, এটা আপনি পড়ুন। আপনি বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? নরেন্দ্র দাভোলকরের ব্যাপারে পড়ুন। তারপর এরকম আরো অনেকগুলো নাম আপনি পেয়ে যাবেন, যারা যারা ওকে। হিন্দুত্ববাদী উগ্রদের হাতে হত্যার শিকার হয়েছেন। এবং হ্যাঁ দেখুন যে এবার। সমস্ত আর শুনুন শুনুন কথাটা শুনুন, আপনি তো বলে দিচ্ছেন ঘটা করে নেই, সেগুলো বলে দিচ্ছি আপনাকে। এবং আপনি আপনার ধর্মগ্রন্থগুলোকে একবার ভালো করে পড়ে দেখুন। এবার আমি হুম মানছি, যারা ইসলামিক ইয়েদের মতো অধিকাংশ হিন্দুরা এত বেশি মানছে না, ফলো করছে না, কিন্তু তার একটুখানি প্রভাবও যদি থাকে সমাজে, আমি প্রত্যেকটা লাইভে যেমন দেখাই যে এনসিআরটি রিপোর্ট অনুযায়ী কাস্ট বেস ক্রাইম রেট ডে বাই ডে ইন্ডিয়াতে বাড়ছে, প্রত্যেক বছর একটু একটু করে বাড়ছে। তো এই জিনিসগুলো আসে আপনার ধর্মগ্রন্থ থেকেই, ঠিক আছে? গত দেড় দু হাজার বছর ধরে ভাই একটা বর্ণবাদকে শেষ করতে পারছেন না নিজের দেশ থেকে, এবং আপনি এখানে এবার এসে বড় করে বলছেন যে না এতটা বেশি প্রভাব নেই। নিজের দেশে থেকে দেখুন নিজের ধর্মের তো- মানুষদের তো- উপর কি লেভেলের অত্যাচার হচ্ছে এখনো পর্যন্ত, আপনি কি জানেন সেই জিনিসগুলো, নাকি হ্যাঁ জেনেও দেখুন, আপনি এই ইগনোর যে করছেন? শুনুন শুনুন একটা কথা বলি। এই যে আগের যে যার সাথে কথাবার্তা বলছিলেন, আগের যে ব্যক্তি ছিল, উনি যে বলছিলেন নিচু কাস্টের লোক, কিন্তু সত্যি কথা আমি কিন্তু পার্সোনালি কাউকে এরকম যে এ উঁচু বর্ণ ব্রাহ্মণ কিংবা এত শূদ্র বৈশ্য, আমি এগুলোর মধ্যে কোনো করি না। এবার আপনি হয়তো কি কিছু হয়তো। পার্সোনালি কি করছেন না করছেন সেটা আমাদের কাছে ম্যাটার নয় তো।
আপনি পার্সোনালি অবশ্যই একটা ভালো মানুষ হতে পারেন, ঠিক আছে, এবং আপনার মতো একজন একটা মুসলিম ধর্ম বিশ্বাসীও এসে বলতে পারে যে আমি আমার ধর্মটাকে, ধর্মগ্রন্থের জিনিসগুলো কত কঠিনভাবে ফলো করি না, কেউ মানলে মানুক, না মানলে না মানুক, বিচার আল্লাহ করবে, আমরা তাকে খারাপ কিছু বলবো না, এরকম অসংখ্য মুসলিমের সঙ্গে আপনার কথা বলিয়ে দেবো। কিন্তু তার জন্য তো তার ধর্মগ্রন্থের যে বুলশিট জিনিসগুলো সেগুলো তার পাল্টে যাবে না, বা তারই অন্যান্য যে ভাই বন্ধুরা সেই বুলশিট জিনিসগুলো মেনে অন্য যে মানুষকে ডিসক্রিমিনেশনের শিকার করছে সেটা তো পাল্টে যাবে না। ঠিক সেইভাবেই অন্যান্য যে হিন্দুরা, যেটা সবর্ণ হিন্দুরা বা ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা নিজেদিকে সুপিরিয়র ভেবে যে অন্য জনাদের উপর অত্যাচার করছে, সেই জিনিসটা তো অবশ্যই চেঞ্জ এটা হবে এটা না। ভুল, এটা সেই ভুল। জিনিসটাকে এবার সেই জিনিসটাকে এবার চেঞ্জ দেখুন, করার জন্য কি করতে হবে দেখুন, সেই জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য এই ইগনোরেন্ট মনোভাবটাকে ভাব থেকে বেরোতে হবে যে ওরা প্রচুর খারাপ কিন্তু আমরা প্রচুর ভালো, আমরা শুধরে গেছি। না ভাই, এনসিআরটি রিপোর্টগুলো দেখুন। এবং এখন কাস্ট বেসড অনেক কঠিন কঠিন ধারা আছে যে আপনি কাউকে কাস্ট বেসড বা বর্ণভিত্তিক কোনো গালি দিলে আপনার জেল হবে, বা বর্ণভিত্তিক ডিসক্রিমিনেশন করলে আপনার জেল হবে, আপনার শাস্তি হবে 7 বছর, 10 বছর, 18 মানে বছর, এরকম ভাবে জেলের কথা আছে। কিন্তু তারপরেও যদি মানুষের উপর এই লেভেলের নির্যাতন হচ্ছে, তাহলে আপনি ভাবুন যখন এই ধারাগুলো, সংবিধানের ধারাগুলো ছিল না, তখন মানুষের কি পরিস্থিতি ছিল, কি অবস্থা ছিল। আর এই জিনিসগুলো হচ্ছিল আপনার ধর্মগ্রন্থ মেনেই, এবং এখনো পর্যন্ত এই ধর্মগ্রন্থগুলো রয়ে গেছে, এক্সিস্টেন্সে রয়ে গেছে। এখনো পর্যন্ত এগুলো পাঠ করা হয়, এখনো পর্যন্ত এগুলো ফলো করা হয়, এখনো পর্যন্ত শুধুমাত্র পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট একটা গোত্রের, নির্দিষ্ট একটা বর্ণের মানুষের সেখানে শুধুমাত্র অধিকার। এখনো পর্যন্ত আপনার বাড়ির পুজোটি করানোর জন্য আপনি কিন্তু একটা ব্রাহ্মণ পুরোহিত ডেকেই আপনার বাড়ির দুর্গা পুজোটা আপনি করাবেন, সরস্বতী পুজোটা আপনি করাবেন। বুঝতে পেরেছেন? এই ক্লাসিফিকেশন গুলো সমাজের মধ্যে এখনো থেকে গেছে। আপনি একবার নিউজ পেপার খুলে যে পাত্র চাই পাত্রী চাই সেই সেকশনটা আপনি একবার খুলুন, বা ম্যাট্রিমোনিয়াল যে ওয়েবসাইট গুলো আছে আপনি একবার লগ ইন করে দেখুন ওখানে কি পরিস্থিতি। ব্রাহ্মণ কন্যা লাগবে, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ লাগবে, এবং একটা ধরুন একটা মানে নর্মাল মানুষ যখন ঢুকছে এবং তার মেয়ের জন্য ছেলে খুঁজছে, এবং সে দেখছে যে একটা একটা মানুষ, সে তার পরিচয়টা অলরেডি স্ট্যাম্পটা দিয়ে রেখেছে যে ব্রাহ্মণই লাগবে, মানে সে অ্যালাউডই নয় ওখানে। বুঝতে পারছেন? মানে সে সে কি লেভেলের হীনমন্যতায় ভুগছে দিনের পর দিন। শোষণ তো শুধু শারীরিকভাবে হয় না রে ভাই, শোষণ মানসিকভাবে হয়। আর এই শোষণের শিকার প্রত্যেক মুহূর্তে ভারতের মধ্যে মানুষজন হচ্ছে। আপনি দেখুন প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক দিন 24 ঘন্টায় কতগুলো দলিত মেয়ে রেপ হচ্ছে, তারও রিপোর্ট আপনার কাছে আছে। আমি আপনার ঘোড়ায় কথায় চেপে এগ্রি ঘোড়ায় করছি, চেপে বিয়ে এই করতে জিনিসটা ঠিক। পারছে না। অবশ্যই তাহলে অবশ্যই ঠিক যে যে পুজোর সময় একটা ব্রাহ্মণ এসে পুজো করতে আসে, কিংবা হয়তো বিয়ের পাত্রী কিংবা পাত্র দেখার সময় উচ্চবর্ণ, এগুলাই মানছি, পুরোটাই মানছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, এগুলো না মানুষের কর্মের ওপর, মানুষ কি কাজ করছে সেই কালে, সেই কাজ করার ওপর এগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছিল। ব্রাহ্মণ হচ্ছে কি, যারা ব্রহ্মের যারা সেবা করে তাদেরকে ব্রাহ্মণ। আচ্ছা, এটা কোথায় লেখা আছে আপনি হয়তো বলুন তো, যে ধর্মপত্রে কর্মের 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 ভিত্তিতে যে হয়েছে এটা কোথায় লেখা আছে, আপনি আমাকে দেখান। আপনি দেখুন না, বেদে এরকম সবকিছুতেই আছে ধর্মগ্রন্থে। বেদে তো কর্মের ভিত্তিতে নেই, বেদে তো আছে জন্মের ভিত্তিতে। জন্মের ইনক্লুডিং ভিত্তিতে ইনক্লুডিং ইনক্লুডিং বলে দিই, ইনক্লুডিং আপনার যে গীতার যে শ্লোকটা আছে, গুণ কর্ম বিভাজন যে শ্লোকটা আছে, ওইটা আমি একটু আগে বললাম, ওইটাও ভালোভাবে পড়ুন। ওইটাও এই জন্মের কর্মের কথা বলা হচ্ছে না, আগের জন্মের কর্মের ফল অনুযায়ী পরের জন্মে আপনি ব্রাহ্মণ বা শূদ্র হিসাবে জন্মাচ্ছেন। এবং যদি আপনি বলেন যে বেদে যে এই হিসাবে মানে কি বলবো, মানে এই আচ্ছা চলে গেছেন, ভালো জিনিস। এই আচ্ছা মিথ্যাচার গুলো ঠিক আছে, করবেন না, বুঝলেন নেক্সট। তো? এসে এই মিথ্যাচার গুলো এই করবেন ভাই না। হিন্দু ধর্ম নিয়ে আলোচনা প্লিজ করেন না, আই গেট সো ফ্রিকিং বোর্ড। ঠিক আছে, নেক্সট ওয়ান। আনা ফ্র্যাঙ্কো আপনাকে যুক্ত করা হয়েছে, আমি কি বলবো। হ্যালো, আনা ফ্র্যাঙ্কো। Hi. হ্যালো, ইয়েস ইউ আর অডিবল, বলুন। আনা ফ্র্যাঙ্কো, ইউ আর অডিবল। Yeah. বলুন, আপনি কি কিছু বলার জন্য যুক্ত হয়েছেন? আনা ফ্র্যাঙ্কো, আপনি কি বাংলা বুঝতে পারেন? আমি Brazil Tech Ana Franco. সরি, I am Ana Franco from Brazil. yes. Why did you join this live? Do you know what is this live about? No, what is about this live? Okay, we are a bunch of Bangladeshis talking about religion and the harmful side of religion. About Muslim? Yeah, about Islam. Not about particularly Muslim, but about Islam.
Are you a Muslim? No, I'm an atheist. You are an Yes. atheist. Okay. I'm an atheist. Do you know anyone who is Muslim around you? Have any of them given you dawah to become a Muslim? Do you have any idea what is Islam? No, because on my city, Muslims are minority. Muslims are minority in your country. Yeah, on my country too, Brazil. So do you Okay. have any experience with talk to them, or like anytime they give any type of what to say, Faraz bhai? Dawa, Do you're you have talking any about idea dawa, about right? Islam? Do you have any idea about Islam? Do you know about or what is your past religion? Did your parents follow any religion or something? Well, when I was a child, I was Catholic. Catholic. Okay. Why did And you what? leave? Oh, yeah. Why did you leave Christianity? Yeah, I left Christianity at my age 13 when I stopped to go to church. I was become agnostic on my adolescence But why? Why did you become atheist or agnostic? Why did you become that? because I started to question about who is God, who is Jesus, and I started to understand how religion is bad by my own experiences. I was raised Okay. on Catholic Church. Okay, but Jesus was a very good man, right? Even though there is no proof that he was God or he was a messenger, but he was a pretty good man. He didn't wage war. He didn't marry a child. He didn't have sex life like Muhammad. He was a really better person than Muhammad. If I were a Christian, most probably I would not leave my religion. But it's fine. If anyone wants to leave Christianity, if they don't find any reason to follow Christianity, they can leave. Uh, but Anna, let me ask you something. How did you find our channel? Did anyone send you our link, or you just randomly joined Facebook Live or YouTube Live? I became an atheist on 10 August 2023. It's almost 2 years since I became an atheist, when I leave Christianity definitely from my life. I understood a world without religion would be the best. Okay, but how did you find our live, Anna? My life? This channel, Our he's live talking program about this channel. How did you find us? On Facebook. on Facebook. Did you just randomly joined a Facebook Live? I received a link to enjoy this live. So Who I sent joined in through the Facebook. who sent you this link? Any of your Bangladeshi friend or Muslim friend or Who sent you this link for who sent this link for me was Mayamin, who is my life partner. okay? Is he an ex-Muslim? He's an atheist. Ex-Muslim atheist? Yeah. Okay. Tell him thank you thank you. Yamin, right? Yamin. Yeah. His name is Yamin. This name, Yamin. Okay, Yeah. I think he's trying to join, but his device is not connected. ইয়ামিন, আপনি যদি বাংলাদেশি হন ভাই, তাহলে আপনার ডিভাইস কানেক্ট করে ঢুকতে হবে। ডিভাইস কানেক্ট করতে হলে আপনার যেটা করা লাগবে যে আপনার মাইক্রোফোন এবং ক্যামেরার পারমিশনটা দিতে হবে, তাহলে হচ্ছে আপনার ডিভাইস কানেক্টেড হবে। ট্রাই করেন যেন আপনি ইয়া থেকে ঢুকতে পারেন, গুগল ক্রোম থেকে ঢুকতে পারেন, তাহলে ঢোকাটা ইজিয়ার যদি আপনি সেলফোন থেকে চেষ্টা করেন আর কি। He's from Bangladesh, Ana Franco. Is Yamin from Bangladesh? Yeah. Is your life okay. Yeah, he's trying to join. We'll wait. If he joins, we can talk. I have a question for Anna. Actually, Anna, is there any specific incident that you leave this particular religion, or sometime you find that particular religion is not making sense, and after that you leave that particular religion, or is there any specific incident over there? I was baptized on child baptism on Catholic Church
when I was Okay. only maybe 3 or 4 months old, and I was disliking to go church when I was a child. Okay. Acha, Because Anna, let's just wait for Yamin. I'm gonna add someone. We're gonna talk. If Yamin comes, we'll have a conversation with you again. For the time being, just stay with us. When Yamin joins, we'll then talk further. Homo sapiens আপনাকে যুক্ত করা হয়েছে। Unmute করবো। Did you understand, Anna? Yeah, I understand. Thank you. Homo sapiens আপনাকে যুক্ত করা হচ্ছে ভাই, unmute করে বলুন। Thank you very much for adding me. ভাই বাংলায় বলতে পারেন ভাই, আমি বুঝতে পারি, বলেন। মজা করলাম জাস্ট ভাই। হ্যাঁ বলেন ভাইয়া। ভাই আপনি কি মজা করেন না একবারও? হাসেন না একবারও? বলেন ভাই, শুনতে পাচ্ছি সবসময় তো বলেন। আজকে হাসি মুডে পাইছেন নাই, আগে বুঝতে বলুন পারছি। এটা আমরা বুঝতে পারছি আজকে মুডে নেই। আপনি বলুন, আপনার কথাটা বলুন। আজকে একবারও বুঝতে পারছি না যে আপনি হাসছেন। একবার হাসেন। ঠিক আছে ঠিক আছে ভাই, এই ঠিক আছে ভাই বলেন। হোমো সেপিয়েন্স ভাই, আপনার যে পয়েন্টটা বলতে আসেন সেটা একটু বলুন। যাই হোক ভাই, যেহেতু সামনে কুরবানি মুসলিমদের, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। তো সামনে যেহেতু মুসলিমদের কুরবানি, তো ভাবতেছি আপনাকে কুরবানিতে নেওয়া হবে। আপনি কি রাজি আছেন? আপনার কি জেনুইন কোনো প্রশ্ন আছে সেপিয়েন্স ভাই? আচ্ছা, আমি ওই ব্রাজিলিয়ান বাঙালির সাথে কথা বলতে চাইছিলাম একটু। 1 মিনিট। ব্রাজিলিয়ান বাঙালি ইয়ামিন সাহেব তো ইয়ে করতে পারছে না, মানে যুক্ত হতে পারছে না ইয়ামিন। If you don't understand, let me explain to you. If you want to join, you have to give permission to your browser of your camera and your microphone. If you don't give the permission, your device won't connect and I won't be able to accept it. ওকে, আমি ভাবলাম তো উনি সেই ব্যক্তি, ইনার সঙ্গে যিনি এসেছেন, এবং উনি ফারাজ ভাই, না, যেটা না, আমি উনি- বলছিলাম যে জি। ইসলামের ইতিহাস পড়তে গেলে কোন বই পড়া লাগবে, একটু কি মানে একটু এটা যদি বলতেন। আলবিদা অনিহা থেকে শুরু করতে পারেন, এটাই শেষ করেন। আলবিদা অনিহা ভালো বই। কোথা থেকে? আপনি অনলাইনে পাবেন, অফলাইনে পাবেন, সব মানে জায়গায় পাবেন। অফলাইনে আলবিদা একটা বইয়ের নাম, যেহেতু ভাই বাংলাদেশে তো আছি, তো অফলাইনে একটা বইয়ের নাম বললে এখান থেকে আলবিদা কিনে নিতে পারবো। আলবিদা অনিহা পড়তে পারেন, আপনি নীলক্ষেত পেয়ে যাবেন। আলবিদা না কি বললাম, আমি বুঝতে আল বিদায়া ওয়ান নিহায়া। আলবিদা অনিয়া, এটা কি মুসলিমদের লেখা? হ্যাঁ ভাই, এটা মুসলিমদের লেখা। আরে ভাই নন মুসলিম সে ফার্স্ট ভাই, বুঝতে পারছেন না নাকি? নন মুসলিমদের লেখা কোনো ইতিহাস নাই ভাই। ও মানে আপনি যদি নন মুসলিমদের লেখা পড়তে চান ওরা যদি লিখে তাহলে তাহলে তো আপনি ওদের পক্ষে ইয়ে ভালো। করতে পারেন। এটা তো খুবই স্বাভাবিক। আপনি যদি নন মুসলিমদের কোনো ইয়ে পড়তে চান তাহলে আপনি সবটুকুই মোহাম্মদ এই ইয়েটা পড়তে পারেন, এই আর্টিকেলটা মানে এই বইটা পড়তে পারেন। এটা একটা আপনি যে বইয়ের নাম বললেন আলবিদা অনুবাদ অনিহা, করা বই, এটা কি মুফতি মাসুদ অনুবাদ। আলবিদা অনিহা এটা যে বললেন, এটা কি হচ্ছে যে বাংলাদেশি কোনো মুসলিম লেখকের লেখা বই? না, বাংলাদেশি মুসলিমদের লেখা না। ও আচ্ছা আচ্ছা সেপিয়েন্স ভাই, থ্যাংক ইউ। তাহলে জানার জন্য ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে বিদায় জানাই। ইয়ামিন I'm gonna add you. ইয়ামিন, আপনি কি ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ইয়ামিন can you understand what I'm saying? Hello ইয়ামিন। আচ্ছা চলে গেছেন, আই ডোন্ট নো, নেটওয়ার্ক একটা ঝামেলা সামথিং। আচ্ছা তাহলে শেষ করে দেই। তার তো তেমন কোনো কথা নেই ওনার সাথে, তো উনি তো এই সম্পর্কে খুব বেশি একটা অ্যাওয়ার্ড না। But Anna Franco, thank you for joining. I don't think Yamin can join. He's trying, but I think there is some problem. He cannot join right now. Maybe some network issues or something. But thank you for joining, Anna Franco. Tell Yamin if he wants to join again, he's more than welcome. And if you want to join with him, you can also join with him. But we're gonna end this live right now. Thank you, Anna. Thank you for joining. Okay. Okay, bye bye. Take care. আচ্ছা তাহলে শেষ করে দিই ভাই আজকে। ইয়ামিন হলে মোটামুটি কথা বলা যেত, বাট ওনার সাথে তো কোনো কানেক্টিভ কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। বেচারি জানে না ইসলাম সম্পর্কে তেমন একটা, সবার কি কথা বলবো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। লাইভ শোনার জন্য ধন্যবাদ। ইচ্ছামিত ভাই, আপনি কি শেষ কিছু বলবেন? শেষে এটাই বলার যে ফার্স্ট ভাই থ্যাংক ইউ অ্যাড করার জন্য। গুড নাইট, ভালো থাকবেন। আচ্ছা
ঠিক আছে, লাইভটা দেখার জন্য ইয়ামিন কি আবার যুক্ত হইতেছেন? না, আই ডোন্ট থিঙ্ক এটা ইয়ামিন। আপনি যদি ইয়ামিন হন, যিনি যুক্ত হয়েছেন, যদি ইয়ামিন হন একটু ব্যাকে লিখেন যে আপনি ইয়ামিন, তাহলে আমি আপনাকে যুক্ত করতে পারবো। আর যদি ইয়ামিন না হন তাহলে শেষ করে দেই, বিকজ ড্র্যাগ হচ্ছে আর কি। ওকে, না উনি মনে হয় না ইয়ামিন। অ্যান্ড ইয়া, লাইভ শোনার জন্য ধন্যবাদ।